ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি নীল। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে ক্যাপশনটা অনেক সুন্দর। সেটা হচ্ছে গানের লড়াই কোন জুটি সেরা। এখানে আছে শাকিব খান, ইদিকা, আমাদের আর মানে দেবিদিকা। আসলে দুজনেই বর্তমানে মেগা স্টার। আমাদের শাকিব খানও মেগা স্টার আর দেবও মেগা স্টার। কিন্তু এখানে কমন ফ্যাক্ট হচ্ছে ইদিকা পাল। আসলে যে শাকিব খানের হাত ধরেই শুরু হয় ইদিকার যাত্রা প্রিয়তমার মাধ্যমে। আসলে শাকিব খান তার সিনেমা ক্যারিয়ারে অনেক নায়িকাকে চান্স দিয়েছে, লঞ্চ করেছে অনেক নায়িকা। তার মধ্যে বর্তমানে সর্বোচ্চ যদি কোনো নায়িকা এরকম হয় যে একটা থাকে না যে এমন একটা নায়িকা যে নায়িকার নাম শুনলে পরে বোঝা যায় যে সিনেমাটা সুপারহিট হবে, ব্লকবাস্টার হিট হবে, এরকম হয় না? তো বর্তমানে এদিকে এমন হয়ে গেছে, যার সাথে কাজ করে সেটাই সুপারহিট, ব্লকবাস্টার হিট হয়ে যায়। তো যাই হোক, শাকিব খান এদিকে নিয়ে আসার পরে তারপরে যখন শাকিব খান প্রিয়তমা করলো, তারপরে খাদান আসলো, তারপরে আবার বরবাদ, তারপরে এখন আবার রঘু ডাকাত। মানে এর একটা খুব ভালো একটা পিরিয়ড যাচ্ছে বর্তমানে। তো ব্যাপারটা এখানে না, ব্যাপারটা হচ্ছে এখানে যে শাকিব খান ইদিকাকে বেশি ভালো লাগে স্ক্রিনে নাকি দেব আর ইদিকাকে বেশি ভালো লাগে স্ক্রিনে। এটা এখন আমরা দেখবো। কিভাবে দেখবো? কয়েকটা গানের মাধ্যমে। শাকিব খান ইদিকার কয়েকটা গান আর দেবদার আর হচ্ছে ইদিকার কয়েকটা গান আমরা এখন কম্পেয়ার করে দেখবো, আর লাস্টে গিয়ে আমরা বলবো যে কাকে বেশি ভালো লাগে, না? তো ভিডিও শুরু করার জায়গা যে চ্যানেল থেকে আমরা ভিডিওটি নিয়েছি সেটা হচ্ছে গসিপ বাংলা। আমাদের খুব ফেভারিট একটা চ্যানেল। চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্সটি আমি অবশ্যই দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, আপনারা চাইলে চেক করতে পারেন। তো ভিডিও শুরু করা যাক। ইধিকা পাল বর্তমান সময়ের নায়িকাদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় একজন নায়িকা বললে মোটেই ভুল হবে না। দুই বাংলাতেই যে কোনো ব্যবসা সফল কিংবা বিগ বাজেটের মুভির কথা চিন্তা করলে সেখানে নায়িকা হিসেবেই চিন্তা করা হয় ইধিকা পালকে। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো আমার 1 সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। ইধিকা পাল দুই দেশেরই দুই মেগাস্টারের সাথে কাজ করেছেন। বাংলাদেশ থেকে শাকিব খান এবং কলকাতা থেকে দেব। চলুন দেখে আসা যাক এই দুই নায়কের মধ্যে কোন নায়কের সাথে তার জুটিটা সবচেয়ে বেশি ভালো যায় কিংবা কার সাথে গানগুলো তার সবচেয়ে বেশি হিট। শুরু করা যাক শাকিব খানকে দিয়ে, কারণ ইধিকার জীবনে নায়িকা হিসেবে অভিষেক ঘটে শাকিব খানের বিপরীতেই। শাকিব এবং ইধিকা পাল এই জুটির প্রথম মুক্তি পেয়েছিল প্রিয়তমা মুভি থেকে প্রিয়তমা টাইটেল সংটি। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে। গানটি মুক্তির পরপরই ভীষণ আলোড়ন ফেলে চারিদিকে এবং খুবই অল্প সময়ের মধ্যে গানটি 100 মিলিয়ন ভিউ ক্রস করে যায়। মেইন চ্যানেল থেকে আপলোড করা এই গানটি দীর্ঘদিন প্রাইভেট করা ছিল, তারপরেও গানটিতে 118 মিলিয়নের মতো ভিউ রয়েছে। প্রাইভেট না থাকলে আরো বেশি হতো। এই জুটির আরো একটি খুবই জনপ্রিয় গান হচ্ছে ঈশ্বর শিরোনামের গানটি। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। গানটি মুক্তির খুব অল্প সময়ের মধ্যে দ্রুতই মন জয় করে নেয় দর্শকের। গানের লিরিকগুলো প্রত্যেকটা দর্শককে টাচ করে গিয়েছে। তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা। শাকিব খানের সাথে ইধিকা পালের এ পর্যন্ত মোট ছবি হয়েছে 2টি, আর 2টি প্রচন্ড রকমের ব্যবসা সফল। তাদের এই জুটির দ্বিতীয় মুভিটি হচ্ছে বরবাদ মুভিটি। এই জুটির মায়াবী গানটি মুক্তির পরপরই জনপ্রিয়তার টিউন আমার খুব ভালো লাগে। শুধুমাত্র মায়াবী নয়, এই মুভির দ্বিধা গানটিও প্রচন্ড পছন্দ করেছে দর্শক। শাকিব খান এবং ইধিকা পালের এই মুভিটা এতটাই হিট হয়েছিল যে এই মুভির প্রত্যেকটা মেইন সিনগুলো ভাইরাল হয়ে গিয়েছিল ইউটিউব জুড়ে।
দেশত যখন নিবি তখন দুটো কবর খুলে রাখিস, আর একটা তোর নিজের জন্য। শাবাশ। এবার থাকছে দেব এবং ইধিকার জুটি। এই জুটিরও মোট মুক্তিপ্রাপ্ত মুভি হচ্ছে দুটি। প্রথমটি খাদান এবং এই মুভির সর্বোচ্চ জনপ্রিয় গান হচ্ছে কিশোরী গানটি। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে। এই গানটা মুহূর্তের মধ্যেই হিট হয়ে যায় যে এর ভিউ 200 মিলিয়ন ক্রস করে যায়। এবং দেবের একটা বিশাল ভক্ত শ্রেণী দেবকে এরকম কমার্শিয়াল লুকে দেখে ভীষণই খুশি হয়। আমরাও খুশি হয়েছিলাম। কিশোরী 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 হয়ে যা শুধু দেব এবং ইধিকা জুটির দ্বিতীয় গানটি হচ্ছে ঝিলমিল ঝিলমিল লাগে গানটি। রঘু ডাকাত। তোমার ওই খেলা করে দেখা দাও, আজি কাজেদের ছুটি হোক দেখো বসে আছি। এই গানটির লোকেশন এতটাই মনোমুগ্ধকর যে পছন্দ করবে যে কোনো দর্শক। কিন্তু অনেকে অভিযোগ করছেন গানটা নাকি দেবারা মুভির এই গানটি থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। অসম্ভব অসম্ভব। দর্শক, আপনার কাছে দেব ইধিকা না সাকিব ইধিকা এই দুইটি জুটির মধ্যে কোনটা সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, আমরা দেখে নিলাম শাকিব খানের যেহেতু দুইটা মুভি অলরেডি রিলিজ দিয়ে দিয়েছে, যেমন প্রিয়তমা ব্লকবাস্টার মুভি আর বরবাদ তো ইন্ডাস্ট্রি হিট মুভি। তো দুইটাই আমরা মানে ব্যাপক ভাইরাল ছিল, ব্যাপক প্রত্যেকটা ক্লিপস ভাইরাল ছিল, প্রত্যেকটা ডায়লগ ভাইরাল ছিল, তাই না? আর দেবের খাদান রিলিজ হয়েছে, কিন্তু রঘু ডাকাত এখনো পর্যন্ত রিলিজ হয়নি, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা, আমার পার্সোনাল অপিনিয়ন এটা, সেটা হচ্ছে যে ওজি অলওয়েজ ওজি থাকে, মানে অরিজিনাল যে সে সবসময় অরিজিনাল থাকে। কারণ যেহেতু আমরা প্রথম স্ক্রিনে দেখেছি শাকিব খানের সাথে ইধিকাকে, প্রিয়তমা যেমন দেখেছি একটা ব্লকবাস্টার হিট সিনেমা ছিল, তারপর বরবাদ দেখেছি, অসাধারণ কেমিস্ট্রি, অসাধারণ শত্রুতা। হ্যাঁ, যাই হোক, আমার কাছে মনে হয় যে শাকিব খানের সাথে ইধিকাকেই বেশি ভালো লাগে। কারণ দেবদার সাথে আমি শুভশ্রী ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারি না, তাই আমি বললাম, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ঠিক আছে? আর যাই হোক, দেবের সাথেও মানে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু বাট ওই যে একটা ব্যাপার আছে না, যে একটা নায়কের সাথে একটা নায়িকার একটা কেমিস্ট্রি থাকে, এটা আমার কাছে মনে হয় যে দেবের সাথে শুভশ্রী বেস্ট, ঠিক আছে? তবে এই দুইটার কম্পেয়ার করলে পরে আমি অবশ্যই আপনারা কে কি মনে করবেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তবে আমার ওপিনিয়ন সেটা হচ্ছে শাকিব খানের সাথে ভালোবাসা বলেন আর শত্রুতা বলেন, এদিকেই ভাল লাগে দেবের থেকে। এখন মিমের ওপিনিয়নটা শুনবো, কারণ শুধু আমারটাতেই শেষ না, ওরটাও শুনতে হবে। তো তোমার কাছে কোনটা ভালো লাগলো সেটা বলো। শাকিব খানের সাথেও আমার ইদিকাক ভাল লাগে না, দেবের সাথেও ইদিকাক ভাল লাগে না। তাহলে এদিকে কার সাথে ভালো লাগে? সোহমের সাথে? কার সাথেই ভাল লাগে না। আসলে যখন নাটক করছিল তখনই ভাল লাগছিল, নায়িকা হওয়ার পরের থেকে আর ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, ওর একটু মিক্সড রিয়াকশন আসলো। যাই হোক, আমরা তো আর স্ক্রিপ্ট লিখে রাখি না যে এটা আমাদের অন স্ক্রিনে গিয়ে বলতে হবে, আমরা শেখাও রাখি না, মানে আমিও শিখাই না, ও কিছু শেখায় না, আমরা জাস্ট দেখার পরে যেটা ভালো লাগে সেটাই বলি। এই জন্যে আমাদের মতামত নাই মিলতে পারে, কারণ মানুষ, আমি তো আগেই বলেছি যে মানুষের মতামত ভিন্ন রকম হবে, এটাই স্বাভাবিক। তো আপনাদের কাছে কোন জুটিটা বেশি ভালো লাগছে বা কোন জুটিটা মনে হয় যে এর সাথে একেই মানায়, ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।